গুড মর্নিং, সবাই ভালো আছো তো? অবন্তিকা আজকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে মন ভালো করতে চলে আসা। আজকে কিন্তু আবার একটা সুতির শাড়ির এপিসোড, কিন্তু এটা একটু অন্য স্টেটের সুতির শাড়ি, মানে ভুজরি। একটু দেখানো শুরু করি। যে শাড়িগুলো আমাদের সকলেরই অনেক অনেক কাঙ্ক্ষিত থাকে, আমরা আমি অনেককেই জানি যাদের কাছে অনেকগুলো ভুজরি আছে ডিফারেন্ট রকমের। এটা একদম দেখো, একটা ইন্ডিগো, প্লেন ইন্ডিগো করা আছে, এগুলো কিন্তু সব ন্যাচারাল ডাই। তার সাথে একটা ছোট্ট মুজি বর্ডার, কিচ্ছু কোথাও নেই। এটা হচ্ছে আঁচল। এই শাড়ি হয়তো সকলের ডেফিনেটলি পছন্দ হবে না, কারণ এই শাড়িতে সেরকম কোনো চোখে টানার মতন ব্যাপার অ্যাপারেন্টলি চোখে লাগে না। কিন্তু ওই যে কিছু জন আছেন যাদের কাছে এটা একটা ভীষণ ভীষণ সত্যি তাদের খুব সুন্দর লাগে পরার পরে। এটা হচ্ছে ব্লাউজ পিস। পুরো শাড়িটাই কিন্তু প্লেন, একদম সুতির শাড়ি, একটু থিক কটন হয়, একেবারে নরম পাতলা তুলতুলে সেটা হয় না। আর এটার দামটা কত? 8950। মানে তুমি যদি ওই ব্লাউজটা দিয়ে পরো বা না পরলেও তোমার যা সংগ্রহে আছে সেরকমই যদি একটা ব্লাউজ দিয়ে পরো, একটু তো হাটকে লাগবেই। এটা প্রথম শাড়ি দেখালাম। এগুলো সবই কিন্তু আমাদের প্রায় আমরা রোজই পরতে পারি, এবং বাড়িতে ওয়াশ করো, ফার্স্ট টাইম ড্রাই ওয়াশ করার পরে। এটা দেখাচ্ছি কালা কটন, যেটা ভুজরির বিখ্যাত। কালা কটন আর ফাইন কটন এই দুটোই আমরা হয় জেনারেলি। এটা কিন্তু কালা কটন, এটা কিন্তু আরও একটু মোটা, কিছুটা কোট পাড়ের মতন এটার কিন্তু হবে। এটা হচ্ছে আঁচল। এই কালার কিন্তু একদম নতুন কালার, একটা পিঙ্কিশ টোন, তাতে একটু এখানে জড়ি আছে, এই জায়গাটায় হালকা জড়ি আছে, বাকি সবটাই কিন্তু সুতোর কাজ। এই যে পুরো শাড়িটা আমি একবার দেখিয়ে দিই। এই যে আঁচল গেল, তলার টাসেল অবধি সুন্দর। এটাই হচ্ছে প্রত্যেকটা স্টেটের এক একটা করে নিজস্ব সিম্বলিক থাকে। ব্লাউজ কিন্তু রানিংয়ে। এইটা হচ্ছে পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। হাফ পোর্শানে কিন্তু কোনো স্ট্রাইপ নেই, বাকি রেস্ট হাফে কিন্তু এই স্ট্রাইপটা আসবে। একটু এভাবে দেখিয়ে দিই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। এটার দাম কত বুঝবো? 8650, 8650। কারণ এর প্রত্যেকটা প্রসেসিংই আলাদা, সো এখানে কিন্তু এই জন্য একটু দামি হয় এগুলো। এবার আবার একটা ফাইন কটন দেখাই। ফাইন কটন কিন্তু নরম, ফাইন কটন তুমি গায়ে ফেললেই বুঝতে পারবে এটা কিন্তু একদম নরম শাড়ি। আমাদের কিন্তু রাবেন্দ্রিক সপ্তাহ কিন্তু চলতেই থাকছে, সো আমরা কিন্তু এরকম একটা শাড়ি, লালপাড় শাড়ি যদি আমাদের ড্রেস কোড থাকে সেখানে আমরা পরতেই পারি, খুব খুব সুন্দর লাগবে দেখতে। আর এখানে লাল ইন্ডিগো সবকটা রঙই আছে, ভীষণ সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন। একটা স্ট্রাইপ আছে ব্লাউজ পিসে, এটা হচ্ছে ব্লাউজ পিস। দাম হচ্ছে 9250। বুটাগুলো এবং ভেতরটা দেখিয়ে দিই। সুতো কাটিংয়ের প্রসেসটাই পুরো আলাদা। এবার আরেকটা দেখাই। প্রত্যেকটা রঙের শেডগুলো স্পেশালি লক্ষ্য করতে বলবো। এখানে রঙটা অ্যাপারেন্টলি দেখলে হয়তো আমরা অনেকেই বলবো গ্রিন, কিন্তু অ্যাকচুয়ালি সবকটা গ্রিন নয়, এখানে অনেকগুলো রং আছে। এই প্রত্যেকটা শেডের মধ্যে আলাদা আলাদা রং। এই উইভিং স্ট্রাকচারটার জন্যই এগুলো একটু কস্টলি হয়। এইটা হচ্ছে আঁচলের পোর্শন। আর দেখাচ্ছি তোমাকে আমি ব্লাউজের পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন। 9950, ঠিক বললাম তো প্রতিমা? 9950। এই যে পুরো শাড়িটা একটু ভালো করে দেখে নাও, কারণ ভেতরের এই যে রঙের খেলাটা, এটাই হচ্ছে এটার বৈশিষ্ট্য। এইবার আরেকটা দেখাই। এটা একটা হালকা হলদে কালার, এটাও ফাইন কটন। এটাও কিন্তু কালা কটন না হলে, ফাইন কটন হলে কিন্তু নর্মাল শাড়ির ওজন হবে, আর কালা কটন হলে একটু হেভি ওয়েট হবে। এই যে এটা হচ্ছে বর্ডারেরটা দেখিয়ে দিলাম, বর্ডারটা। এইটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন, মানে ভীষণ আলাদা করে আইডেন্টিফাই করা যায়। এইটা হচ্ছে আঁচলটা দেখিয়ে দিলাম, আর এটা হচ্ছে তোমার ব্লাউজ।
তুমি তোমার নিজের চয়েস মতন ব্লাউজ দিয়েও পরতে পারো। এটা হচ্ছে পুরোটা এইভাবে যাচ্ছে 9950। মানে কীরকম হয়, অন্য একটা অনুষ্ঠানে গেছি যেখানে খুব বেশি মহিলা নেই, তোমাদের সাথেই শেয়ার করার কথা, এটা দেখাতে দেখাতেই বলি। সেখানে হঠাৎ একজন ঢুকলো, দেখি একটা ভারী সুন্দর গুজরি পরে। তা আমি পেছন থেকে শাড়িটা দেখছি, বাহ বেশ সুন্দর লাগছে তো দেখতে। তারপরে দেখি সে অবন্তিকাজেরই শাড়ি পরেছে। এবার যখন সে আমাকে বলল কথাটা, আমি অনেকক্ষণ ধরে শাড়িটা নজর করছিলাম, কারণ জেনারেলি আমরা খুব সহজে এগুলো দেখতে পাই না, যে সবাই খুব একটা কমন জায়গায় পড়ে গেছে। তো তখন না ভীষণ সত্যিই মনে হলো যে এই শাড়িগুলোর সার্থকতা বোধ হয় সেইখানেই। এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এটা হচ্ছে পুরো শাড়িটা ছোট ছোট স্ট্রাইপ। আর দেখিয়ে দিই পুরো শাড়িটা, আর ফার্স্ট হাফটা একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে, ওটা কথা বলতে বলতে। এই যে তোমার ফার্স্ট হাফটা একটু ব্রড স্ট্রাইপ যাচ্ছে, তারপর থেকে কিন্তু তোমার এই ছোট্ট পাতলা স্ট্রাইপগুলো হচ্ছে, ভীষণ সুন্দর লাগবে। এটাও কিন্তু লাল শাড়ির সেগমেন্টের মধ্যে পড়বে। দামটা 9950। এবার আরেকটা দেখাই, মানে কোরা কালারগুলোর বোধহয় বিকল্প কিছু হয় না, একটা কোরা কালারগুলোর প্রত্যেকটাই ভীষণ সুন্দর লাগে দেখতে। এটা আরেকটা কোরাতে দেখাচ্ছি, কারণ আজকে আমার ব্লাউজটা যেহেতু লাল, সবগুলোই মোটামুটি চলে যাবে তার সাথে। এই যে তোমার আঁচলটা দেখিয়ে দিই। আঁচলটা বেশ অনেকটাই বড়, এই যে পুরো আঁচলটাই আমি ধরে দিলাম, দেখো এইটা আঁচল গেল। এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন। তুমি এটাকেও সুন্দর করে এদিক ওদিক একটু কাট করে বানাতে পারবে। আর এইটা হচ্ছে পুরো শাড়িটা 9950। এবার একটা চেক্সে দেখাই, সবই কিন্তু ফাইন কটন দেখাচ্ছি এখন। এটা একটা চেক্সে দেখাই, এটা পুরোটাই এইভাবে ওয়ার্ক ওয়েফট, দুটোতেই কিন্তু চেক্স আছে। কালারটা ইন্ডিগো কালার, একটা মেরুন বর্ডার। এটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন। এখন এরকম ধরনের শাড়ি পরলে কিন্তু একটু নজর পড়ে, তোমরাও জানো সেটা, সেই কারণেই তোমরা বারবার জিজ্ঞাসা করো যে পাবো কি না, কবে আসবে। যা যা হয়ে এসেছে আমি তোমাদেরকে একটুখানি ডিসপ্লে করে দিলাম। এটা কিন্তু দেখো পুরো চেক্সটা নেই এখানে। এটা হচ্ছে পুরোটা দেখিয়ে দিই, সম্পূর্ণ সুতির শাড়ি, একদম সুতি বাই সুতি। যারা কোনোদিনও পরনি, আমি বলবো একটা ট্রাই করে দেখো, ভালো লাগবে পরার পরে, কোনো পায়ে পায়ে জড়াবে না, কিচ্ছু হবে না, ভীষণ সুন্দর লাগবে। এবার সাদাতে আর হলুদে, মানে কোরা রং আর হলুদে দেখাচ্ছি। এখানেও আমি ওই বুননের প্যাটার্নটা দেখতে বলবো শুধু। এই যে পরপর মোটা থেকে সরু হচ্ছে প্যাটার্নটা, সেইভাবেই তো রংটা করা হয়, তারপরে সেটা বুনন হয়। এইটা হচ্ছে তোমার পাড়ের পোর্শনটা, আর এইটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন। এটাও কিন্তু যদি আমরা চাই যে আমরা কোনো হলদি অনুষ্ঠানে পরবো, আমরা অনায়াসে পরতে পারবো। হয়তো ব্রাইড পরতে পারবে না, কিন্তু আমরা রিলেটিভরা কিন্তু অনায়াসে পরতে পারবো। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। সবই কিন্তু সেম প্রাইস 9950, 9950। এবার আরেকটা দেখাই। ওয়াও, এটা তো আমার খুব ব্যক্তিগতভাবে চেক্সটা খুব ভালো লাগে, অনেকের লাগবে না, অনেকের এটা, অনেকেই বলবেন যে না এটা ভালো লাগছে না, কিন্তু এটা পরলে আমার মনে হয় খুব খুব সুন্দর লাগবে। এটা আমার ব্যক্তিগত পছন্দ, একদম সম্পূর্ণ আমার। এটাকে অনেকেই হয়তো বলবেন যে এটার মধ্যে একটুখানি বিছানার চাদর চাদর লুকস আছে, বলতেই পারো, আমি সেটাও, তার পছন্দ সম্পূর্ণ আলাদা, কিন্তু আমার এটা মনে হচ্ছে এটা পরার পরে খুব সুন্দর লাগবে দেখতে। এই যে তুমি যদি একটা লাল মালা দিয়ে পরো, ভীষণ ভীষণ সুন্দর লাগবে দেখতে। এর আঁচলটাও খুব সুন্দর, একটু দেখিয়ে দিই। যখন চোখে পড়লো আঁচলের উইভিংটা, আর এই সাথে এটা এইভাবে বেরোনোটা আরও সুন্দর লাগে দেখতে। এইটা হচ্ছে এক্সট্রা ওয়েফটির কাজটা। এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা, এটাও 9950, 9950। ছোটো বড়ো সবাই পরতে পারবে, কোনো এজ বার নেই। আজকের লাস্ট শাড়ি
এখানেও সেই এক খেলা, সেটাই বলবো দেখতে, রঙের খেলাটা। অ্যাপারেন্টলি দেখে ফট করে তোমার মনে হবে শ্যাওলা গ্রিন বা মস গ্রিন, এই একটা অন্য গ্রিন লাগছে, কিন্তু এর মধ্যে গ্রিন আর গ্রে দুটো রং আছে। সেই দুটো রঙের শেডগুলো এত সুন্দর করে গেছে, এই যে বর্ডারটা দেখলে বুঝতে পারবে, তাতে কিন্তু শাড়িটা আরও সুন্দর লাগছে দেখতে। আজকে ডেফিনেটলি আমার লাল ব্লাউজ সেটা যাবে না এটার সাথে, কিন্তু এর সাথে যদি তুমি সেরকমভাবে, এটা তোমরা খুব ভালো জানো, খুব সুন্দর করে যখন শাড়িটা পরবে তখন আমাকে প্লিজ একটা ছবি দিও। আমি না জিজ্ঞেস করে কোথাও কখনো পোস্ট করি না, আর করবও না, শুধু নিজে দেখার জন্য, কারণ এত সুন্দর করে তোমরা সাজো। এইটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে পুরো শাড়িটা। এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে। এই লম্বা চওড়ায় খুব বড় শাড়ি, এই শাড়ি নিয়ে কখনো কারুর কোনো দিন কোনো কমপ্লেন হয়নি, আর হবেও না যে আমার শাড়ি ছোট হয়েছে বাকি, এগুলো কখনো হবে না, কারণ এটা কিন্তু খুব চওড়া শাড়ি। এটাই আজকে আমাদের লাস্ট শাড়ি। যারা হয়তো কোনোভাবে আজকেই প্রথম অবন্তিকাসকে দেখছো, যদি ভালো লেগে থাকে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো, আর সবাই মিলে 2026টা ভালো কাটাই এই কামনা জানিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। সামনের দিন ঠিক সময়ে চলে আসবে।